বিশ্বাসঘাতকতা করছে। আইবিসির এই 5 নেতা নুরুল ইসলাম প্রতি মাসে অন্তত 500 টাকা মজুরি বৃদ্ধি হইত। এই গাদ্দারদের জন্য 12,500 টাকা বেতন। অন্তত আমরা জানছিলাম 13 অথবা 13.5। হ্যাঁ, এরকম একটা হইতে পারে। আপনার এই কথার সাপোর্টেই আমি বলি যে 13.5 যদি না হইতো 13 অবশ্যই হইতো। আপনি জানেন 13 যদি হইতো 500 টাকা বেতন বৃদ্ধি হইলে প্রতি মাসে গার্মেন্টস শ্রমিকের কাছে আসতো 30 লাখ শ্রমিক ধরল 1,500 কোটি টাকা মাসে। বছরে 18,000 কোটি টাকা। 5 বছরের জন্য এই মজুরি নির্ধারিত হয়েছে, তাহলে 90,000 কোটি টাকা। এটা হলো সরল হিসাব। এটার সাথে ইনক্রিমেন্ট আছে, তারপর ওভারটাইমের হার আছে, বাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সবকিছুরই বেশ কম। সেরকম হিসাব ধরলে যেটা এই 5 জন আর সন্ধ্যার একজন, এই 6 গাদ্দারের জন্য গার্মেন্টস শ্রমিকরা সেই অধিকারের থেকে বঞ্চিত হয়েছে। আমার 6 নভেম্বর তারিখে এই বিশ্বাসঘাতকরা আপনার গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়া আপনার এই ঘটনা ঘটাইছে। এইবার কিন্তু প্রায় সকল সংগঠনই 23,000 টাকা বলছে। অবশ্য একটা 25,000 ছিল, একটা 22,000 ছিল, তারাও সবাই পরে 23,000 টাকার কথাই বলছে। এই আন্দোলন চলতেছে। মালিক পক্ষ আপনার 9,000 টাকার প্রস্তাব দেয়, 8,500 টাকার, বিভিন্ন প্রস্তাব চলতেছে। আইবিসি খুব জোরালো ভূমিকা পালন করতেছে। এর ভিতরে আমরা হঠাৎ করে দেখলাম যে 6 নভেম্বর তারিখে একটা খসড়া কয়েকটা প্রস্তাব দিছে মালিক সমিতি। 6 নভেম্বর তারিখে হঠাৎ করে আমাদের আইবিসির কয়েকজন নেতা দেশের বাইরে চলে গেল। তাদের হয়তো পূর্ব নির্ধারিত কোনো তারিখ থাকতে পারে না, সেই প্রয়োজনেই তারিখ নির্ধারণ করলো তারা, এটা তারা জানে। তাদের কাছে প্রশ্ন করলে প্রয়োজনে প্রশ্নও করতে পারবে। 6 নভেম্বর তারিখে বিকেলে তারা দেশের বাইরেই চলে গেল, নেপাল চলে গেল। কিন্তু পরের দিনই একটা আলোচনা চলে আসলো যে আইবিসির নেতাদের সাথে রেডিসনে একটা ডিল হয়েছে বিজেএমএর নেতাদের সাথে। তো কারা কারা, এটা পরবর্তীতে আস্তে আস্তে জানা গেল যে আইবিসির 5 নেতা, আমিরুল হক আমিন, তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, রাশেদুল আলম রাজু, বাবুল আক্তার, এই 5 নেতা রেডিসনে মালিক সমিতির সাথে ডিল করছে। ডিল করে তারা নেপালে চলে গেছে। সেই দিনই সন্ধ্যায় আবার মমুজানের বাসায়, এখানে মজার ব্যাপার হলো, এখন এই মুহূর্তে আমিরুল হক আমিন আইবিসির প্রেসিডেন্ট, আর সেক্রেটারি হলো কুতুবুদ্দিন আহমেদ আবার ওমরা হজের জন্য দেশের বাইরে গেছে। জয়েন্ট সেক্রেটারি নুরুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি। এই ভারপ্রাপ্ত আলায় সন্ধ্যাবেলা মমুজানের বাসায় যেয়া বিজেপি নেতাদের সাথে আবার এইখানে একটা ডিল হয়েছে। ওই সকালবেলা হইলো ওইখানে 5 জনের সাথে, তারাও আইবিসির সবাই নেতা। আর সন্ধ্যাবেলা হলো আইবিসির ভারপ্রাপ্ত সেক্রেটারি, উনি আরো ভার পাইলো এখানে। উনি এইখানে বসে একটা প্রেস রিলিজ রেডি করলো, যেটা পরের দিন, যে আপনার 7 নভেম্বর তারিখে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার দিন ছিল ন্যূনতম মজুরি বোর্ডে। মালিক সমিতি বিজেএমই 12,500 টাকার প্রস্তাব দেওয়ার সাথে সাথে নুরুল ইসলাম ওই প্রেস লিস্টটা ফ্লাশ সমর্থন করি আমাদের নাম দিয়া, আমাদের সাথে কোনো আলোচনা নাই, সেখানে আমার নামও আছে। কে কে সাপোর্ট করছে, এই যে রহিম, করিম, খলিল, জলিল, রুহুল আমিন, মানে আইবিসি সব নেতাদের নাম আছে। তা আমি এটার তীব্র প্রতিবাদ করলাম। মেসেঞ্জার ওয়াল আছে আইবিসির, একটা ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল একটা ওয়াল আছে। আমি এখানে তারা গালাগালিও দিছি, আমি গাদ্দারটা তারও বলছি আপনার। কিন্তু সে আজ পর্যন্ত সেই প্রেস রিলিজ উর্দু করে নাই। পরে 9 তারিখে আবার আইবিসির প্রেসিডেন্ট, সেক্রেটারি আমিরুল হক আমিন, কুতুবুদ্দিন, সেটাও তারা দিতে চায় নাই। অনেকটা সেই লেখালেখিগুলি, এই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের লেখালেখিগুলি দেখবেন। বিশেষ করে প্রেসিডেন্ট তো আমার চরম আক্রমণাত্মক কথাবার্তা লেখছে আপনার, আমাকে অনেকেই দেখে দেবে এরকম কথাবার্তা লিখছে তারা। কিন্তু সে যাই হোক, শেষ পর্যন্ত তারা 9 তারিখে একটা প্রেস রিলিজ দিছে যে নুরুল ইসলামের প্রেস রিলিজ আমাদের সাথে আলোচনা করে দেয় নাই, আমরা এটা সাপোর্ট করি না। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা দিছে। আমি আপনার মূলত প্রভাবিত হয়ে এটা দিছে। আপনার আমার অনুমতি ছাড়া, আমার সাথে আলোচনা ছাড়া কি আমার নাম করতে পারে? না, ভারপ্রাপ্ত সে কিভাবে দিল? আমার তার কাছেও প্রশ্ন।
যে কিভাবে দিলাম আমরা, সে এইখানে এসে বসে বলে গেছে আমার ভুল হয়ে গেছে, অপরাধ স্বীকার করে নাই, ভুল হয়ে গেছে। সে যদি অপরাধ স্বীকার করতো তাহলে একটা কথা, ভুল এমন ভুল হওয়া উচিত না যে ভুল অমার্জনীয়। আমি মনে করি তার এই অপরাধ অমার্জনীয়। সমস্ত গার্মেন্টস শ্রমিকের সাথে সে ইয়ে করছে, গাদ্দারি করছে, বিশ্বাসঘাতকতা করছে। আইবিসির এই 5 নেতা নুরুল ইসলাম প্রতি মাসে অন্তত 500 টাকা মজুরি বৃদ্ধি হইতো, এই গাদ্দারদের জন্য 12,500 টাকা বেতন হয়েছে অন্তত। আমরা জানছিলাম 13 অথবা 13.5, হ্যাঁ, এরকম একটা হইতে পারে। আপনার এই কথার সাপোর্টেই আমি বলি যে 13.5 যদি না হইতো 13 অবশ্যই হইতো। আপনি জানেন 13 যদি হইতো 500 টাকা বেতন বৃদ্ধি হইলে প্রতি মাসে গার্মেন্টস শ্রমিকের কাছে আসতো 30 লাখ শ্রমিক ধরলো 1,500 কোটি টাকা মাসে। বছরে 18,000 কোটি টাকা। 5 বছরের জন্য এই মজুরি নির্ধারিত হয়েছে তাহলে 90,000 কোটি টাকা। এটা হলো সরল হিসাব, এটার সাথে ইনক্রিমেন্ট আছে, তারপর ওভারটাইমের হার আছে, বাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সবকিছুরই বেশ কম। সেরকম হিসাব ধরলে হইতো 120,000 কোটি টাকা, যেটা এই 5 জন আর সন্ধ্যার একজন, এই 6 গাদ্দারের জন্য গার্মেন্টস শ্রমিকরা সেই অধিকারের থেকে বঞ্চিত হয়েছে। আমার বক্তব্য হলো যে গার্মেন্টস শ্রমিকরা তাদের কাছে এই টাকা পাওনা, এই পাওনা আদায় করার জন্য ভূমিকা নেবে গার্মেন্টস শ্রমিকরা। আমি বলতে পারবো, কিন্তু মুখ্য ভূমিকা নিতে হবে গার্মেন্টস শ্রমিকদের, তাদের কাছ থেকে আদায় করার জন্য। এখানে বিজিএমই বা মালিক সমিতি মুখ্য না, তাদের লাভ তারা শোষক, তারা বেতন কমিয়ে দেওয়ার কথা চিন্তা করে, বেতন কমিয়ে দেওয়ার পথ বের করার চেষ্টা করে, সেটা তাদের ব্যাপার, তাদের ডিউটি তারা করছে। কিন্তু যারা গাদ্দারি কইরা আপনার আন্দোলনের রণভঙ্গ দিয়া না, স্বার্থ নিয়া তারা এটা করছে, তাদের কাছে গার্মেন্টস শ্রমিকরা এই টাকা প্রাপ্য তাদের কাছ থেকে আদায় করতে পারে। যে তোমরা সুবিধা নিয়ে আমাদের ইয়ে করছো, বেতন কমিয়ে দিছো, এই টাকা তোমাদের কাছ থেকে আমরা আদায় করবো। গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণ করা দরকার। আপনারা যে 6 নভেম্বর গার্মেন্টস শ্রমিক কালো দিবস পালন করার ডিক্লেয়ার দিচ্ছেন, সেটা অত্যন্ত যৌক্তিক। আপনার এই 6 নভেম্বর তারিখে এই বিশ্বাসঘাতকরা আপনার গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়া আপনার এই ঘটনা ঘটাইছে, এই জন্য সেটা অত্যন্ত যৌক্তিক। এবং সেই দিন যতটুকু সম্ভব, যতটা বেশি সম্ভব গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এই কালো দিবস পালন করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। এবং এর আগে তাদের পরিচয়টা সবার কাছে খোলসা করা দরকার। সমস্ত গার্মেন্টস শ্রমিকের কাছে, 30 লাখ হোক 40 লাখ, সমস্ত গার্মেন্টস শ্রমিকের কাছে তাদের পরিচয়টা খোলসা করা দরকার। এই জন্য পোস্টার, লিফলেট বা এই যে অনলাইন প্রচারণা, এটা চালিয়ে যাওয়া উচিত।